ওয়ালপেপার লাগানো কি আসলেই অনেক কঠিন? চলুন আজ সেটাই ট্রাই করে দেখা যাক। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো আছি মোটামুটি ভালোই। আমাদের বাড়িতে উঠতে না উঠতে এর মধ্যে 1 মাস পার হয়ে গেছে। তো 1 মাস পার হওয়া উপলক্ষে কাল একটা কেক কিনেছিলাম, সেটাই আজকে কেটে ব্রেকফাস্ট হিসেবে খাচ্ছি। ওদিকে কাল অনেকগুলো রং অর্ডার করেছিলাম, সেগুলো আজ এসে পৌঁছেছে। তো এখনই শুরু হবে আমাদের থার্ড বেডটা রং করা। কার্পেট আসতে আর 2 সপ্তাহ মতো বাকি আছে। সো রঙের সম্পূর্ণ কাজ এই 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। থার্ড বেডরুমটা আমরা অফিস বা স্টাডি হিসেবে ইউজ করব এবং আমাদের ইচ্ছা এটা খুব ডার্ক একটা কালার করব। তো আমি ডার্ক গ্রিন একটা কালার অর্ডার করেছি, দেখতে খুবই ডার্ক, জানি না কেমন হতে যাচ্ছে। প্রথমে একটা ব্রাশ দিয়ে সব কর্নারগুলো করে নিচ্ছি, এরপরে রোলার দিয়ে বাকি পেন্টিংগুলো করব। হালকা কালারের চেয়ে ডার্ক কালারে পারফেকশন আনা একটু ডিফিকাল্ট, হয়তো 2 কোট দিতে হবে, বাট দেখা যাক কি হয়। পুরোটা একটা কোট দেওয়া হলে পরে এটাকে শুকানোর জন্য 4-5 ঘন্টা সময় দেব, তারপরে দরকার হলে আরেকটা কোট দিয়ে দেব। রান্নাঘরের অবস্থা ভয়াবহ, এখনো ঠিকভাবে ওভাবে গুছিয়ে উঠতে পারিনি, তাই কাপ নুডলসই একমাত্র ভরসা। লাঞ্চে একটু কাপ নুডলস আর সাথে একটা কফি খেয়ে একটু এনার্জি গেইন করে নিচ্ছি। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। জানি না কবে সবকিছু গুছিয়ে নিয়ে রান্না বান্না করা শুরু করতে পারবো। অ্যামাজন থেকে এই ইন্টারেস্টিং জিনিসটি অর্ডার করেছি, আর সাথে এই টুকটাক ছোট টুল। এটা হচ্ছে সেলফ অ্যাডহেসিভ ওয়ালপেপার আমার খুব ভালো লাগে, কিন্তু কয়েকটা লোকের সাথে কথা বলেছি, লিভিং রুমের এই একটা ওয়াল এবং সিঁড়ির সাইডের ওয়ালের জন্য তারা 800, 1000, 1200 পাউন্ড এরকম কোড দিয়েছে, যেটা শোনার পরে আমাদের মনে হচ্ছিল যে আচ্ছা ওয়ালপেপারটাই বাদ দিই। তারপর দেখলাম অ্যামাজনে সেলফ অ্যাডহেসিভ ওয়ালপেপার পাওয়া যায়, অর্থাৎ পিছনে অলরেডি আঠা লাগানো, শুধু নিয়ে ওয়ালে পেস্ট করলেই হয়ে যায়। তো সেটা অর্ডার করেছি এবং ট্রাই করছি এটাকে ওয়ালে মেরে নিতে। কোনো অভিজ্ঞতা নাই, শুধুমাত্র ইউটিউবে দেখে আর ম্যানুয়াল ইনস্ট্রাকশন পড়ে নিজে নিজে ট্রাই করছি। ইভেন হাজব্যান্ডকেও বলি নাই যে আমি ওয়ালপেপার কিনেছি বা আজকে লাগাবো, ও এসে দেখলে ওর জন্য এটা একটা সারপ্রাইজ হবে। এই হচ্ছে ওয়ালপেপারের ফাইনাল লুক। খুব একটা খারাপ হয়নি, কি বলেন? এরপর একটু বের হলাম পাশেই একটা দোকানে, এখানে হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়। তো আমরা বেসিক্যালি এসেছি লাইটের শেড দেখতে, লাইট শেড, ল্যাম্পস এবং টুকটাক কিছু হোম ডেকোরের জিনিসপত্র দেখতে। দ্য রেঞ্জ এই দোকানটার নাম। এই দোকানে ঘর সাজানোর টুকিটাকি অনেক কিছু পাওয়া যায় এবং এই দোকানটা মোটামুটি আমি বলবো যে রিজনেবলি প্রাইসড। সো এখান থেকে আমি টুকটাক ঘর সাজানোর জিনিসপত্র কিনে থাকি। অনেক কিছু আছে এখানে, আমিও টুকটাক 2-4টা জিনিস পিক করেছি, সেগুলো যখন ঘরে সাজাবো তখন আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। তো আমাদের অলরেডি ক্ষুধা লেগে গেছে, তো হালকা খাওয়া দাওয়া করে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।